জেলের ঠান্ডা লোহার শিকড়ের ভেতরে দাঁড়িয়ে আছে দেবলীনা। চোখে প্রতিশোধের আগুন, মুখে ঠান্ডা এক চাহনি। শিকড়ের উপর থেকে মেঘার হাতে গুঁজে দেয় সেই টাকার বান্ডিল। এটা শুধু টাকা নয়, এটা এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চাল গাঙ্গুলি বাড়ির উপর। দেবলীনা মেঘাকে ফিসফিস করে বলে, গাঙ্গুলি বাড়িতে ঢুকবে, বিশ্বাস অর্জন করবে সবার, আর আমার বলা এক একটা কাজ নিখুঁতভাবে করবে। মেঘা মাথা নাড়ে, তার চোখে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কারণ সে জানে এই খেলায় মেঘা জিতলে সব কিছুই পাবে। তার মনের সকল আশা পূরণ হবে। গাঙ্গুলি বাড়িতে ঢুকে মেঘা শুরু করে তার অভিনয়। সে মিষ্টি হাসি, নরম কথায় সবার প্রতি যত্ন ধীরে ধীরে জয় করে নিচ্ছে গাঙ্গুলি বাড়ির প্রতিটা মানুষের মন। ঠিক যেমন ইন্দ্রাণী গাঙ্গুলির মতোই সব কিছু প্রতিচ্ছবি ভেসে উঠছে মেঘার ভিতরে। কিন্তু মেঘা এত কিছু কি করে জানে? দেবলীনার কথা মতো মেঘার সব থেকে বড় লক্ষণ বাড়ির কাজের মেয়ে কুসুম। কুসুমের সততা এই ষড়যন্ত্রের পথে সবচেয়ে বড় বাধা। কারণ কোনো মতোই কুসুম যদি বুঝতে পারে, তাহলে দেবলীনা আর মেঘার সকল প্ল্যান ভেস্তে যাবে। কোনোভাবেই যেন কুসুম বুঝতে না পারে সে এ বাড়িতে এসেছে দেবলীনার কথায়। যে করে হোক কুসুমকে গাঙ্গুলি বাড়ি থেকে বের করতে হবে। কিন্তু এখানে শেষ নয়। দেবলীনার আসল নিশানা একজন, ইন্দ্রাণী গাঙ্গুলি। গাঙ্গুলি বাড়ি স্তর শক্তির প্রতীক। তাকে ভাঙতে পারলেই পুরো বাড়িটা ভেঙে পড়বে। আর সেই কাজের জন্য মেঘা বেছে নিয়েছে সবচেয়ে বিপজ্জনক পথ, ভালোবাসা। আয়ুষ আয়ুষ সহজ সরল এবং বিশ্বাসী। গাঙ্গুলি বাড়িতে একমাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে বেশি বিশ্বাস করে এবং আয়ুষের সকল কাজ সে মনোযোগ সহকারে সম্মান করে। ইন্দ্রাণী গাঙ্গুলি ভালো করে জানে তার ছেলে কখনোই তার কথার বিরুদ্ধ হবে না। মেঘা সেই কথা মতোই সবার মন জয় করতে চাচ্ছে, আয়ুষকে তার প্রেমের ফাঁদে ফেলাতে চাচ্ছে। সবই দেবলীনার টেবিলের উপরে সাজানো পরিকল্পনা অনুযায়ী। জেলের ভেতরে বসে দেবলীনা হাসে, কারণ বাইরে থেকে গুটি নিখুঁতভাবে চলছে। কিন্তু প্রশ্ন একটাই, এই ষড়যন্ত্র শেষ কি পর্যন্ত সফল হবে, নাকি সত্যি একদিন সব মুখোশ খুলে দেবে? আগামী পর্বে গাঙ্গুলি বাড়িতে সবচেয়ে বড় ঝড় উঠতে চলেছে। যদি এপিসোডটি দেখতে চান তাহলে আমাদের পেজটা ফলো করুন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।